পাহাড়ের পাকডন্ডি পথ দিয়ে ঘুরে ঘুরে আমাদের যাত্রা শুরু হলো শৈল শহর দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে সরপিল পথ বেয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব ৭৭ কিলোমিটার, কিন্তু পাহাড়ি রাস্তা হওয়ায় যেতে ৩.৫ ঘন্টা লেগে যাবে। গাড়ি স্টার্ট দিতেই জোর ভলিউমে রেডিও, গান বাজছে পাহাড়ি ভাষায়, নেপালি না গোর্খালি বোঝারই উপায় নেই, কিন্তু মিউজিকটা ছিল সত্যিই মন বরানো। যাচ্ছে গাড়ি এক পাহাড় ছাড়িয়ে আরেক পাহাড়, পরতে পরতে খুলে যাচ্ছে চেনা দুনিয়ার অজানা রহস্য। বাঙালির স্বাদের দার্জিলিং, যেখানে খুব ছোট বয়স থেকেই বারবার হাজারবার যায় আম বাঙালি, যে দার্জিলিংয়ের অলিগলি পাকস্থলী সবকিছুই চেনা প্রথম থেকে, বারবার নতুন রূপে বাঙালির কাছে ধরা দিয়েছে, যা ছবিতে গানে সিনেমায় যেন এক অপূর্ব স্মৃতির শহর। স্মৃতিটুকুরগুলো ছড়িয়ে থাকে মধ্যবিত্ত বাঙালির ছোট্ট জীবনটাকে। বাঙালির তো দীঘা, পুরী আর দার্জিলিং, ঘরের কাছে আশিনগর। সেই চিরচেনা দার্জিলিংটা এবার নিজের চোখে দেখার ইচ্ছে। এই কুড়ির কোঠার শেষে মাঝে ব্রেক নিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার রওনা দিলাম কুইন অফ হিল মানে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা দার্জিলিংয়ের মল রোড পেরিয়ে খাড়াই রাস্তা ধরে উঠলাম আমাদের আগে থেকে বুক করা হোটেল উদান ডেকলিং দার্জিলিং রিসোর্ট। এই হোটেল পছন্দ করার একটা বিশেষ কারণ হচ্ছে এটি অনেকটা উঁচুতে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা অনায়াসেই হোটেলের রুম থেকে সহজেই প্রতীয়মান, আর ব্যস্ত জনকোলাহল থেকে একটু দূরে। হোটেলে এক উষ্ণ অভ্যর্থনার সাথে চেক ইন পর্ব সেরে আমাদের নিয়ে গেল আমাদের রুমে, রুম নাম্বার S05, যেটি আমরা স্পেশাল রিকোয়েস্টে বুক করেছিলাম অ্যাডভান্স। রুম থেকে আর লন থেকে দেখে যেন মনে হচ্ছিল যেন আমরা রয়েছি এখন এক টুকরো স্বর্গে। সন্ধে নামতেই ক্লান্তিকে তোয়াক্কা না করে বুড়ো আঙুল দেখিয়ে আমরা এগিয়ে চললাম মল রোডের দিকে, আর আরেকবার নস্টালজিকে হাতড়াতে। সেখানে গিয়ে ছোটবেলা চেনা বসার জায়গা, রেস্টুরেন্ট এসব দেখে নিজের আবেগী মনে নিজের অজান্তেই যেন অশ্রু চলে। সেখানে আমরা বাঙালি রেস্টুরেন্ট
16 আনা বাঙালিতে কফি মোমো সহযোগে সান্ধ্যভোজ সারলাম। তারপর আবার এগিয়ে চললাম আমাদের হোটেলে। রাতে হোটেলে বসে আমরা লনে বসে উপভোগ করলাম রাতের দার্জিলিং শহরকে, যা উঁচু থেকে টিম টিম করে জ্বলা ছোট্ট ছোট্ট আলো। মনে হচ্ছিল কেউ যেন অপর প্রান্ত থেকে খিলখিল করে হাসছে। আর তার সাথে বয়ে যাওয়া কাঁপানো এক সনসন হাওয়া, এ যেন এক কিছু অস্তিত্ব না থাকার মধ্যেও এক অন্য ফিলিংস। কাটালাম আমরা বেশ কিছুক্ষণ আর উপভোগ করলাম এক হিমেল হাওয়ার দোলাচল। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो, हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखिए निगाहें, जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो। আমাদের সেদিন সকালে প্ল্যান ছিল কাছাকাছি কিছু ঘুরে দেখার, তাই মল রোডের রাস্তায় একটা ছোট্ট গাড়ি বুক করে 1800 টাকা দিয়ে ঘুরে নিলাম আমরা লাভার্স ভিউ পয়েন্ট, পিস প্যাগোডা, পেশক টি গার্ডেন, লামাহাট্টা ইকো পার্ক, বাতাসিয়া লুপ। তো আসুন আমরা উপভোগ করি তার কিছু সৌন্দর্য, আর তার সাথে রইল ডেসক্রিপশন। পিস প্যাগোডা ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম পেশক টি গার্ডেনের দিকে, আর ঢাল বরাবর চা গাছের আঁকিবুকি খেলা সত্যিই মনমুগ্ধকর।
ঘন্টাখানেক কাটিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাত্রা শুরু হলো, যার নাম লামাহাট্টা ইকো পার্ক। আর সেখানে সাজানো বাগান যেন চোখে লাগার মতো। আর সেখানে ওপরে লেক দেখতে 1 কিলোমিটার চড়াই উতরায় রাস্তা ধরে চাইলে করতে পারেন ছোট্ট একটা ট্রেক। লামাহাট্টা ইকো পার্কে রাস্তা ধরে আমরা ট্রেক করে ফিরে হঠাৎ করে দেখলাম ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। আর সন্ধে হওয়ার ঠিক আগেই আমরা ড্রাইভার সাহেবকে বললাম আমাদের লাস্ট ডেস্টিনেশনে নিয়ে যেতে, যা হলো বাতাসিয়া লুপ নামে বিখ্যাত। এখানে মেঘের খেলা আর নিশ্চুপ প্রেক্ষাপট আপনার মনকে আকর্ষণ করবেই।
ফিরে ক্লান্ত হলেও ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম শেষ দিনের জন্য আরেকবার ঝকমকে মল রোডকে ঘুরে দেখার আর আরেকবার বিনোদনকে উপভোগ করার। রইল তার কিছু অংশ। গ্লেনারিস কেভিনটার্সের পাশ দিয়ে যেতে যেতে একটু নস্টালজিয়ায় উকি মারতে আর ছুঁয়ে যেতে বড্ড ইচ্ছে করলো। বলতে ইচ্ছে করছিল, কেমন আছো তুমি? মুখ দিয়ে ধোয়া বেরানো ঠান্ডা উপভোগ করা আর ফিয়েস্তাতে বসে স্ন্যাক্সের সাথে লাইভ ফাংশন উপভোগ করা। আর ফেরার পথে মল রোডের ধার ঘেঁষে চায়ের দোকান গোল্ডেন টিপস থেকে বাড়ির জন্য চা কিনে নিয়ে আসা। আর এসবের জন্যই হয়তো বাঙালির মণিকোঠায় আজও শ্রেষ্ঠত্বের জায়গা করে নিয়েছে দ্য কুইন অফ হিলস, মানে আমার দার্জিলিং। রাত পোহাতে পরের দিন আমরা চোখ কচলে ঘুম থেকে উঠে সাক্ষী থাকলাম এক অপূর্ব মুহূর্তের। কারেন্ট ওয়েদার ফোরকাস্টে ক্লাউড দেখে আমরা এবারের জন্য হাল ছেড়ে দিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার। কিন্তু পরের দিন চোখে পড়ল মেঘ সরিয়ে এক নীল আকাশ আর তার সাথে উঁচু হয়ে দাঁড়িয়ে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা পর্বত। সত্যি এ যেন এক অন্য সন্ধিক্ষণ। আমরা ক্যামেরায় এই মুহূর্তগুলো আটকাতে চেষ্টা করলাম। হয়তো পরবর্তী ঘুরতে যাওয়ায় এই মুহূর্তগুলোই আবার আমাদের সাহস ও উদ্দীপনা যোগাবে আরেকবার পা বাড়াতে। পরের দিন ঘুম ভেঙে সকালে আমরা নিজেদের মধ্যে কিছু ফটোশুট সেরে রুম চেক আউট করলাম। তারা আমাদের বিদায় জানালো মুখে একগাল হাসি আর ভালোবাসার সাথে। সত্যি শহরের সাথে সাথে ওখানে লোকজনও যেন এক অন্য মাত্রায় প্রাণবন্ত, সাদামাটা আর সবসময় সহকারী। আমাদের গাড়ি এগিয়ে চলল দার্জিলিং স্টেশন হয়ে ঘুম স্টেশনের দিকে। মনটা যেন এক আবেগপ্রবণ হয়ে পড়ল। বছর 11 পর আসা দার্জিলিংকে বিদায় জানাতে সত্যিই কষ্ট হচ্ছিল, কারণ এই শহরকে জুড়েই তো বাঙালির ভালোবাসা আর অঞ্জন দত্তের সেই বিখ্যাত গান খাদের ধারে প্রথম রেলিং। আবার কারো প্রথম ডিএসএলআর ক্যামেরার উদ্বোধন এই শহরকে ঘিরেই। তাই বিদায়বেলায় জানলার ওপার থেকে ভাবতে ভাবতে পুরনো স্মৃতি যেন আরো জোরালো হয়ে উঠল।
নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল দার্জিলিংয়ে জনপ্রতি খরচ দূরাত্মে 3 দিনের জন্য আর কোথায় কোথায় যাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কিছু প্রশ্ন থাকলে কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করুন আরও নতুন ভিডিও পেতে এই চ্যানেলে। থ্যাংক ইউ।